এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে। এখানে যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। পুলিশ নিজেই দোকান বন্ধ করেছে। এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি করার আছে আমার। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। না না না, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে? আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। যাদের প্রয়োজন তারাই নিতে আসছে। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর প্রিন্সের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। সুতরাং তারা তাদের কাছে যাবে না। তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার আমার কাছে আসবে না। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে। এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। এখানে যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা ডাল ভাত খেয়ে বাইচা থাকি, আমরা তো রাজনীতি করি নাই। আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এই রকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এমন একজন পুলিশ অফিসারের অপসারণ চাই। তো ওসি সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরো ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আমি স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিং এর ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিং এর ব্যবস্থা করেন। আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই, বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। আমি তো বললাম, এই মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকম ভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না।